এক সময় রাশেদ নামের একজন ছাত্র ছিল। সে গুরুর কাছে লেখাপড়া শিখতে গিয়েছিল, কিন্তু অন্য ছাত্রদের মতো রাশেদ খুব সহজে কিছু বুঝতে পারত না, শিখতে পারত না। এজন্য তার গুরু কখনো কখনো তাকে খুব বকাবকি করতেন। সহপাঠীরাও রাশেদকে বুদ্ধিহীন, মেধাহীন মনে করত। তাই রাশেদেরও মনে হয়েছিল তার আর হয়তো লেখাপড়া হবে না। একদিন মনের দুঃখে রাশেদ এক পুকুরের ঘাটে গিয়ে বসছিল। গ্রামের মেয়েরা এই পুকুর থেকে কলসি ভরে পানি নিত। পুকুর ঘাটে কয়েকটা পাথরের ওপর মেয়েরা কলসি রাখে। রাশেদ লক্ষ্য করলো কলসির ঘষায় পাথরগুলি উপরে গোল গোল খাঁজ হয়ে গেছে। সেই খাঁজেই মেয়েগুলো কলসি রাখছে। এই দেখে রাশেদের মনে মনে ভাবলো, মাটির কলসির দীর্ঘদিনের ঘষায় ঘষায় যদি পাথর ক্ষয় হতে পারে, তবে দীর্ঘদিন চেষ্টা করলে আমিও কেন পড়ালেখা শিখতে পারবো না। রাশেদ গুরুর কাছে গিয়ে তার মনের কথা সব বলল। শুনে গুরু খুব খুশি হয়ে বললেন, অধ্যবসায় থাকলে তুমিও নিশ্চয়ই বিদ্যা লাভ করতে পারবে। পরবর্তীতে বিদ্যা লাভ করে রাশেদ একজন বিখ্যাত পণ্ডিত হয়েছিলেন। তার লেখা মুগ্ধবোধ নামক সংস্কৃতি ব্যাকরণের বই আজও ছাত্ররা পড়ে থাকেন। এই গল্পের নীতিকথা হলো, মানুষ চেষ্টা ও অধ্যবসায় দ্বারা সকল অসম্ভবকে সম্ভব করতে পারে।